আসানসোল রামনগর কলিয়ারিতে এক খুনি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। ইসিএল এর রামনগর কলিয়ারিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হয় এক খুনি শ্রমিকের। মৃতের নাম কেদার পান, বয়স 48। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কলিয়ারি এলাকা। সোমবার সকালে মৃতদেহ রেখে চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হন মৃতের পরিবার পরিজনেরা। জানা গিয়েছে 16 ফেব্রুয়ারি রামনগর কলিয়ারিতে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন কেদার পান। প্রথমে তাকে ভর্তি করানো হয় বার্নপুর ইস্কো হাসপাতালে, পরবর্তীতে দুর্গাপুর ও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে মৃতদেহ কলিয়ারিতে নিয়ে গিয়ে পরিবারের লোকেরা দাবি তোলে মৃতের পরিবার থেকে একজনকে অবিলম্বে চাকরি দিতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করেন। ঘটনাটা হয়েছে 16 ফেব্রুয়ারি 2025 রোববার। ওনার মাইন্ডসে একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এইবারে ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো খবর না দিয়ে প্রথমে ওনাকে বার্নপুরে ওনাদের ভর্তি করে, তারপরে ওনাকে ওখান থেকে রেফার করে নিয়ে যায় দুর্গাপুর মিশন। আমরা আশেপাশে থেকে খবর পেয়েছি, এরপর আমরা ওখানে যাই। পরে ওখানে গিয়ে দেখি ভালো রকম ইনজুরি ছিল, মাথাতেও ইনজুরি ছিল, ফুল বডি ইনজুরি ছিল। তো ওখানে প্রায় 2 মাস থাকার পর ওখান থেকে রেফার করা হয় আপনার কলকাতা আমৃতে, এখন যেটা আপনার মণিপাল হয়েছে। ওখানে 1 সপ্তাহ থাকার পর গতকাল ওনার সকালবেলায় 6টা সাড়ে 6টা নাগাদ মৃত্যু হয়েছে। তো আপাতত আমরা এখানে এসেছি যে ওনার ছোটো মেয়ের ইনস্ট্যান্ট জয়েনিংয়ের জন্য। তো এখানে ম্যানেজমেন্টের কথা হচ্ছে যে আমাদের সেরকম কোনো কিছু নেই, কিন্তু ওনারা টাইম চেয়েছেন যে 15 দিনের জন্য। কিন্তু এখানে আমাদের একমাত্র ডিমান্ড হচ্ছে যে ওই ডেথের বদলে আমাদেরকে ইনস্ট্যান্ট জয়েনিং যেন দেওয়া হয়। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।